লাউ খুবই জনপ্রিয় একটি সবজি, তবে লাউয়ের যে একটি বিশেষ গুণ আছে আপনারা অনেকেই জানেননি, কখনো শোনেনওনি। লাউ যে শুধু সবজি হিসাবে আমরা খাই তা না, লাউয়ের কিন্তু একটি বিশেষ গুণ রয়েছে। আপনি যখন লাউ কাটবেন দেখবেন লাউয়ের মুখের অংশে একটা কষ বের হয়। এটা কি করবেন? শীতের সময় বা অন্যান্য যে কোনো সময় ছোট থেকে বড় সবারই দেখবেন ঘামাচির মতো গোল গোল হয়ে ছোট ছোট চাকা চাকা র্যাশ বের হয়। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে চুলকানি অনুভব হয় এবং জায়গাটা খসখসে হয়ে যায়। তো আপনি লাউয়ের এই কষটা যদি 1 থেকে 2 বার দেন তাহলে দেখবেন সেই জায়গাটা একেবারে দ্রুত ভালো হয়ে যাবে। এটা ডাক্তারের কাছ থেকে শেখা টিপস, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে। শীতের সময় সোয়েটার, ব্লেজার থেকে শুরু করে যত মোটা মোটা কাপড় আছে সবই কিন্তু আমাদের বের করতে হয়। তো এগুলো রাখার জায়গা হয়ে ওঠে না। তো আপনি অল্প জায়গার ভিতরে কীভাবে এগুলো রাখবেন শিখে নিন, কাজে আসবে। প্রথমে আমি ব্লেজারটা ডাবল করে ভাঁজ করে নিয়েছি। এবারে হাতা দুটো সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে জাস্ট এই হাতাটা আমি এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি এবং মাঝে একটা ভাঁজ দিয়ে আমি এভাবে এটা মুড়িয়ে দিচ্ছি। এবারে যেটা করতে হবে, পেছন সাইডে অর্থাৎ নিচের দিকে এই অংশটা একটা ভাঁজ দিয়ে এর ভেতরে, এই ভাঁজের ভিতরে মাথাটা ঢুকিয়ে দিতে হবে। এভাবে ভাঁজ করলে দেখবেন এই ভাঁজটা সহজে খুলবে না আর অল্প জায়গার ভিতরে আপনি অনেকগুলো কাপড় রাখতে পারবেন। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে থাকবে। আপনি আলমারি হোক বা ওয়ার্ড্রোব হোক যেখানে হোক খুব সুন্দরভাবে এটা গুছিয়ে রাখতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। দীর্ঘদিন ধনিয়া পাতা নর্মাল ফ্রিজে রেখে আপনি কিভাবে টাটকা খেতে পারবেন সেটাই দেখে নিন। অনেক সময় দেখা যায় ফ্রিজে ধনিয়া পাতা বেশি দিন ভালো থাকে না, তাই আপনি কিভাবে দীর্ঘদিন ভালো রাখবেন সেটা আমি 2 ধরনের পদ্ধতি আপনাদের শিখিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে, আমি এখানে গ্লাসে পানি নিয়েছি আর ধনিয়া পাতার যে শেকড়গুলো আছে সেই শেকড় সহ আমি পানির ভিতরে এভাবে ডুবিয়ে রাখছি, এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে, আমি এখানে নিউজ পেপার নিয়েছি আর অল্প করে ধনিয়া পাতা, এখানে কিন্তু শেকড় সহ রাখতে হবে। আমি নিউজ পেপারে এভাবে অল্প অল্প করে মুড়িয়ে রাখছি। যখন আপনি যেই দিন যেটা খাবেন এভাবে একটা ভাঁজ খুলে নিয়ে বের করে নেবেন। এভাবে নর্মাল ফ্রিজে এটাও রেখে দিবেন। দেখবেন দুইভাবে আপনি নর্মাল ফ্রিজে ধনিয়া পাতা রেখে দিবেন, টাটকা থাকবে। ধনিয়া পাতা কিন্তু সহজে নষ্ট হবে না। দেখুন আমি দুইভাবে এভাবে রেখে দিয়েছি। এবার আমি জাস্ট নর্মাল ফ্রিজে এভাবে রেখে দেবো। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। শশা খেয়ে ওজন কমানোর আমরা বৃথা চেষ্টা করি। আসলে কি আমাদের ওজন কমে? আমরা দেখা যায় বাজার থেকে মন মন শশা নিয়ে এসে খেয়ে যাই, কিন্তু ওজন কমে না, কমলেও হালকা পাতলা। তো আপনি শশা কীভাবে খেলে দ্রুত ওজন কমাতে পারবেন সেটাই শিখে নিন। বন্ধুরা, বাজার থেকে সবসময় চেষ্টা করবেন জালি শশা কিনতে। বেশি পাকা শশা কিনবেন না, একটু জালি টাইপের শশা কিনবেন আর সেটা ভালো করে ধুয়ে নিয়ে খোসা সহ খেয়ে নেবেন। খোসার নিচে একটা আঠালো পদার্থ থাকে, ওটাই কিন্তু আমাদের ওয়েট কমাতে সাহায্য করে। তাই আপনারা যদি শসার খোসা সহ খেতে পারেন দেখবেন দ্রুত ওজন কমে যাবে। এটা 100% প্রমাণিত, অবশ্যই ট্রাই করে দেখবেন। বিছানার চাদরের এই উপায়টি শিখে রাখুন, কাজে দিবে। এই উপায়টি সিম্পল হলেও কিন্তু অনেক উপকারী। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা ভিডিওটি দেখে নিন। আমরা যখন বিছানার চাদর আলমারিতে উঠিয়ে রাখি বা কোথাও রেখে দিই তখন দেখা যায় চাদরটা এভাবে ভাঁজ করে এর উপরে বালিশের যে কাভার দুটো থাকে কাভার দুটো দিয়ে এভাবে রেখে দিই আলমারিতে। তো আলমারিতে অনেক জামা কাপড় থাকে, অনেক সময় অন্যান্য কাপড় বের করার সময় দেখা যায় একটি বালিশের কভার সেটা আলাদা হয়ে যায় বা দুটো বালিশের কভারই আলাদা হয়ে যায়, বিছানা চাদরটা আলাদা থাকে। তো তখন কিন্তু খুঁজে খুঁজে আমাদের আলমারি থেকে বের করতে হয়। তো আপনি কি করবেন, আমরা অনেকেই কিন্তু এরকম সিম্পল একটা ভাঁজ দিয়ে এর ভিতরে কাভারটা রেখে দিই। তা করবেন না, এটা কিন্তু যে কোনো সময় খুলে যেতে পারে। এই বালিশের কাভারটা এর ভিতরে দিয়ে দুটো ভাঁজ দিয়ে দিবেন, তাহলে এটা পুরোটাই কাভার হয়ে থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই বালিশের কাভার কিছুতে এর ভিতর থেকে বের হবে না, আপনি একই জায়গায় পেয়ে যাবেন। পরবর্তীতে এটা খোঁজাখুঁজি করে বের করতে হবে না, খুব সহজে আপনি দুটো জিনিস একই জায়গায় পেয়ে যাবেন। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন।